হ্যালো ফ্রেন্ড। তো আজকে 34 থেকে বাদবাকি যে এমসিকিউগুলো রয়েছে এসএন দে অর্থাৎ ক্লাস 11 সেমিস্টার 1 সেট থিওরির যে প্রথম চ্যাপ্টার আমরা দুটো অলরেডি ভিডিওর মাধ্যমে 33টা এমসিকিউ দেখে নিয়েছি। আজকে 34 নাম্বার থেকে আমরা এমসিকিউগুলো দেখব, ঠিক আছে? তো দেখো 34 নাম্বার এমসিকিউটা কী বলেছে। দেখো বলেছে যে একটা সার্বিক সেট দেওয়া আছে এস, ঠিক আছে? একটা সার্বিক সেট দেওয়া আছে এস, তার বলেছে এ বি সি ডি ই এই পাঁচটা এলিমেন্ট হচ্ছে এসে রয়েছে, ঠিক আছে? তো দেখো কি করব। 34 এস একটা সেট, ভালো করে বুঝবে, হ্যাঁ? এ বি সি ডি ই পাঁচটা এলিমেন্ট আছে, ক্লিয়ার? আর এ একটা সেট, সেখানে এ বি আর ডি আছে, ক্লিয়ার? আর একটা বি আর একটা সেট আছে, বি আর একটা সেট, সেখানে আছে বি ডি আর ই, এবং এ আর বি কি এস এর সাবসেট। তাহলে এ ইউনিয়ন বি কত হবে সেটা আগে বের করি, তারপর তার কমপ্লিমেন্ট বের করব। এ ইউনিয়ন বি কী হবে? এ বি ডি আর ই এই চারটা এলিমেন্ট হবে, ক্লিয়ার? এবার এর কমপ্লিমেন্ট মানে যেটা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, সেখান থেকে এই এলিমেন্ট চারটা বাদ দিলে যেটা পাওয়া যাবে, তার মানে কি পাওয়া যাবে? এ বি ডি ই। এখানেও আমার এ বি ডি আছে, এ বি ডি ই আছে, তাহলে কী পড়ে থাকবে? শুধু সি পড়ে থাকবে। তাহলে সেটটাতে কি পড়ে থাকবে? শুধু সি, ক্লিয়ার? তাহলে অপশান বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখা যাক। 35 নম্বরটা কি বলেছে? 35 বলেছে এস একটা সার্বিক সেট, 1 থেকে 6 পর্যন্ত ভ্যালুগুলো আছে, অর্থাৎ নাম্বারগুলো আছে, এবং এ ইউনিয়ন বি বলেছে 2, 3 আর 4। তাহলে এস কি বলেছে আমি লিখে নিই আগে। এস বলেছে 1, 2, 3, 4, 5 আর 6, ক্লিয়ার? আর এ ইউনিয়ন বি বলেছে 2, 3 আর 4। তাহলে আমাকে বের করতে বলেছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কত হবে, ক্লিয়ার? তো আমরা একটা ফর্মুলা জানি, দেখো এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট কি হয়? এ কমপ্লিমেন্ট ইউনিয়নটা হয়ে যায় ইন্টারসেকশন, আর বি কমপ্লিমেন্ট ডি মর্গানস ল, জানি আমি এটা, ঠিক আছে? তাহলে এ ইউনিয়ন বি যদি 2, 3, 4 হয়, তাহলে এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট কত হবে? 2, 3, 4 সার্বিক সেট থেকে 2, 3 আর 4 বাদ দিলে বাকি কে থাকে? 1, 5 আর 6, ঠিক আছে? তাহলে এটা মানেই তো আমি এখনই ফর্মুলা লিখলাম, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে 1, 5 আর 6 এই এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা হবে সেটাই হয়ে যাবে আমার অ্যান্সার। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার? এবার চলো 36 নম্বরটা দেখা যাক। 36 কি বলেছে দেখো। স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এন এবং এ এনটা কি? এন কিছুই না, এন হচ্ছে এ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। মানে আমরা দেখো এটা মানে বুঝতে হবে আগে, ন্যাচারাল নাম্বারে কোন কোন এলিমেন্ট থাকে? 1, 2, 3, 4, 5 এইভাবে এলিমেন্টগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বারের এলিমেন্ট। এবার যদি এ মানে ধরো 3, তাহলে 3n মানে কী হবে? সেই সেটে কারা থাকবে? ন্যাচারাল নাম্বারের যে এলিমেন্টগুলো হয় তার সাথে 3 গুণ হয়ে যাবে। তাহলে 3 থাকবে, 6 থাকবে, 9 থাকবে, 12 থাকবে, 15 থাকবে, ডট 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 চলতে থাকবে, অর্থাৎ 3-এর গুণিতকগুলো থাকবে, ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা,
তাহলে এ এনে কারা থাকবে, এর গুণিতকগুলো থাকবে। ক্লিয়ার? তো সেটাই বলেছে 36 নম্বরটাতে দেখো 3n এই সেট ইন্টারসেকশন 7n এই সেট, এই দুটো সেট কী হবে? তো দেখো 3n কারা থাকে, আমি কি বললাম, 3-এর গুণিতকগুলো, আর 7n কারা থাকবে, 7-এর ঘরে নামতা পড়তে হবে, অর্থাৎ 7, 14, 21, 28 এইরকম এলিমেন্টগুলো থাকবে। তাহলে এই দুটো সেট, এই সেট আর এই সেট যদি আমি ইন্টারসেকশন করি তাহলে কি কমন পাবো? দেখো এখানেও একটা টাইমে আসবে 21 একটা পাবো, এখানেও 21 আছে, তাই তো? তাহলে আমার কি করলে কমন এলিমেন্টগুলো পাবো? দেখো এই 3 আর 7-এর যদি আমি এলসিএম বের করি, 3 আর 7-এর এলসিএম বের করলে কত হবে? এলসিএম মানে লসাগু কত হবে? 21। তাহলে 21n ন্যাচারাল নাম্বার, এই সেটটা যেটা হবে, অর্থাৎ 21 2 42, 3 21 63, এইরকম করে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোই হয়ে যাবে আমার 3n আর 7n মধ্যে কমন এলিমেন্ট। ক্লিয়ার? এটা 21। ক্লিয়ার? তাহলে আমার 3n ইন্টারসেকশন 7n এটা কি হয়ে যাবে? কিছুই না, 21n। তার মানে আমার কোন অপশানটা রাইট হচ্ছে? সি নাম্বার অপশানটা আমার এখানে রাইট হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে 37 নম্বরটা দেখো কী করতে হবে। মনে করো সব পূর্ণ সংখ্যার সেট জেড এবং এ হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল টু 6n। মানে এ সেটে কারা থাকে? এ সেটে 6-এর গুণিতকগুলো থাকে, 6, 12, 18। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো এন বিলংস টু, যেহেতু জেড মানে ইন্টিজার বলেছে, তাহলে ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে আমার 0 +-1 +-2 +-3 এরকম করে চলতে থাকে। তাহলে এই এনের সাথে যদি আমি 6 গুণ করি তাহলে আমি যে সেটটা পাবো সেটা কিন্তু 0 পাবো, +-6 পাবো, +-12 পাবো, +-18 পাবো, এরকম করে চলতে থাকবে। তার মানে এ সেটটা অ্যাকচুয়ালি কি এরকম। ক্লিয়ার? এটা হবে না, কারণ আমার ইন্টিজারে 0 থাকে, তাহলে 6 দিয়ে 0কে গুণ করলে 0 হবে, আর +- দুটো ভ্যালুই পাবো। ক্লিয়ার? এ সেটটা বোঝা গেল। সিমিলারলি বি সেটটা কী হবে? বি সেটটাও হবে 0 +-, এটা 4-এর গুণিতকগুলো হবে। ক্লিয়ার? ক্লিয়ার? এবার বলেছে এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি কী হবে? একই, এখানে 6 দিয়ে গুণ 6 দিয়ে গুণ হচ্ছিলো, এখানে 4 দিয়ে গুণ হচ্ছিলো, তাহলে 6 আর 4 এদের কমন ফ্যাক্টর যে মানে এলসিএমটা কী হবে? 2 দিয়ে করলে 3, 2 × 2 = 4, অতএব এলসিএমটা কী হবে? এলসিএমটা হবে হচ্ছে 2 × 3 × 2, 12। ক্লিয়ার? তার মানে এ ইন্টারসেকশন বি কী হবে? 12 12n এই যে সেটটা পাবো, অর্থাৎ এখানে n কী হবে? n বিলংস টু জেড। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে কোনটা আমার অ্যান্সার হয়ে গেল? আমার অ্যান্সার হয়ে গেল কিন্তু বি নাম্বারটা হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, 38 নম্বরটা কী বলেছে? 38 বলেছে যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সত্য নয়। আচ্ছা, প্রথমটা দেখো বি মাইনাস এ, এটা বলেছে 5। ক্লিয়ার? তো আমি একটা উদাহরণ নিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
ধরো এটা আমার বি সেট, ক্লিয়ার, এটা আমার এ সেট, এটা আমার বি, এটা আমার এ, ক্লিয়ার। তাহলে বি মাইনাস এ মানে কোন জায়গাটা বলো তো? বি মাইনাস এ মানে এই জায়গাটা না? ক্লিয়ার, এতটুকু জায়গাটা বি মাইনাস, সরি, আমি ভালো করে আঁকাচ্ছি, দেখো। এই জায়গাটা কি? এই জায়গাটা আমার বি মাইনাস এ, ক্লিয়ার। এটা আমার বি মাইনাস এ, এটার সাথে বলেছে ইন্টারসেকশন এ, তাহলে এটার সাথে এর যদি ইন্টারসেকশন করি তাহলে কোন জায়গাটা পাবো বলো তো? তাহলে এই জায়গাটা পাবো না? ভালো করে দেখো তো, এই জায়গাটা, অর্থাৎ এ ইন্টারসেকশন বি পাবো, এ ইন্টারসেকশন বি পাবো, ক্লিয়ার। এটা কি ফাই হচ্ছে? না, হচ্ছে না। তাহলে 38-এ প্রথম অপশানটা ভুল। তারপরে অপশানটা দেখি, এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু বলেছে বি মাইনাস এ, ক্লিয়ার। আচ্ছা, এটা আমি একটা সূত্র তোমরা মাথায় রাখবে, এ মাইনাস বি সমান সমান, এটা তোমরা জানো, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হয়, ক্লিয়ার। তাহলে এটা মানে আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে আমি কি পাবো? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এবার এটাকে, বিটাকে আগে লিখছি, এ কমপ্লিমেন্টটাকে পরে লিখছি। তাহলে এটা মানে কি বি মাইনাস এ, ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে এটা তো ঠিকই আছে, এটা ঠিক আছে, বি নাম্বার অপশানটা কারেক্ট আছে। সি নাম্বার অপশানটা দেখি, এ মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস এ ইন্টারসেকশন বি বলেছে। তো দেখো এটা কি, এখান থেকে আমি কি লিখতে পারি? এ মাইনাস এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এই জায়গাটা আমি যেটা ফর্মুলা লিখলাম এখনই সেটাই লিখছি, ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। এখান থেকে পাবো এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, ক্লিয়ার। এখান থেকে পাবো এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ ইন্টারসেকশন আর এ কমপ্লিমেন্ট মানে ফাই হয়, ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা ইউনিয়ন করলে কি হয়? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা মানে এ মাইনাস বি, সেটাই আছে, এ মাইনাস বি আছে। তাহলে সি নাম্বারটাও ঠিক আছে। তাহলে ডি নাম্বারটা দেখা যাক। ডি নাম্বারটা বলেছে এ মাইনাস বি ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, ক্লিয়ার। আচ্ছা, এটা মানে দেখো, এটা মানে লেখা যায়, আমরা জানি বাঁ দিকটা লেখা যায়, একটু আগে বললাম এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট লেখা যায়, কিন্তু আছে কি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এটা ভুল আছে, তাহলে এটা সত্য নয়। আচ্ছা, এ নাম্বার অপশানটা একবার আমরা দেখছি, এ নাম্বার অপশানটাও আমাদের ভুল হয়েছিল মনে হচ্ছে, আমি দেখে নিচ্ছি, এভাবে চেক করে নিচ্ছি, বি মাইনাস এ ইন্টারসেকশন এ, ক্লিয়ার। বি মাইনাস এ মানে কি লিখতে পারি? আমি বললাম বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ। তাহলে এখান থেকে আমি পাবো সবই ইন্টারসেকশন আছে, তাহলে পরপর লিখতে পারবো এইভাবে, এই দুটোকে নিলাম। তাহলে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট আর এর দুটোর মধ্যে কমন কি হয়? কিছুই হয় না, তার মানে ফাই হয়। তাহলে বি আর ফাইয়ের মধ্যে ইন্টারসেকশন করলে ফাই হয়, তাহলে প্রথমটাও ঠিক ছিল। তাহলে প্রথমে আমার এই এই যেটা দেখালাম এটা একটু কিছু একটা ভুল হয়েছিল ভেন ডায়াগ্রামে আমার করতে, তো এইভাবে প্রমাণ করে দিলাম প্রথমটাও ঠিক আছে। তার মানে কোনটা ভুল হচ্ছে? তাহলে আমাদের
ভুল হচ্ছে কোনটা, আমাদের লাস্টেরটা ভুল হচ্ছে, লাস্টের অপশানটা তাহলে কিন্তু ভুল আছে। তাহলে এই ক্ষেত্রে সত্য নয় কোনটা, ডি নাম্বার অপশানটা হয়ে যাবে সত্য নয়। ক্লিয়ার? 39 নাম্বারটা দেখে নিই। 39 নাম্বার কী বলছে, মনে করো এ বি এবং সি তিনটি প্রদত্ত সেট, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য। তো দেখো এখানে বলেছে যে বি যদি এতে থাকে, বি বিলংস টু এ এবং এক্স বিলংস টু যদি বি হয়, তাহলে কি এক্স বিলংস টু এ হবে, এটা কি সত্য? বি বিলংস টু এ মানে ঠিক এটা কি বুঝতে পারলে? বি বিলংস টু এ, বি বিলংস টু এ মানে কি, বি তো একটা নিজে সেট, একটা সেট যদি আর একটা সেটের মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে কি এ সেটের এলিমেন্টগুলো দেখতে কীরকম হবে? এ সেটের এলিমেন্টগুলো একটা নিজেরা সেট হবে, তাহলে এক্স কি এর মধ্যে থাকতে পারে? ভালো করে বলো, এক্স কি এর মধ্যে থাকতে পারে? এক্স একটা এলিমেন্ট, এটা তো নিজে একটা সেট না, তাই না? তাহলে এটাও ঠিক না, এটা ভুল। তারপরটা বলছে বি ইজ এ সাবসেট অফ এ, এটা হতে পারে, বি হচ্ছে এ সাবসেট এবং এ ইজ এ বিলংস টু সি, তাহলে কি বি বিলংস টু সি হবে? এটাও হবে না। দেখো এ একটা সেট, এই সেটটা সি এর মধ্যে বিলংস করছে, মানে সি এর এলিমেন্টগুলো দেখতে কীরকম হবে? সি এর এলিমেন্টগুলো দেখতে একটা সেট হবে। তাহলে ঠিক আছে, তাহলে এবার বলেছে তাহলে বি যদি এর সাবসেট হয়, তাহলে বি কি সি এর মধ্যে বিলংস করবে? বলো তো এটা কেমন করে হবে? যেমন ধরো বি একটা সেট নিলাম 1 2, আর এ একটা সেট নিলাম 1 2 3, তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে বি ইজ এ সাবসেট অফ এ। ক্লিয়ার? আর সি একটা সেট নিলাম, যেহেতু এ সি এর মধ্যে থাকে, তার মানে এর এলিমেন্টগুলো কীরকম হবে? 1 2 3, আর একটা 4 নিলাম। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, তাহলে এখান থেকে দেখো প্রথম শর্তটা কি, বি ইজ এ সাবসেট অফ এ, এটা আমার স্যাটিসফাই করছে। এ সি এর মধ্যে বিলংস করছে, তার মানে কি আমি বলতে পারি বি সি এর মধ্যে আছে? বি মানে কি, বি মানে 1 আর 2 মিলে যে সেটটা, এই সেটটা কি সি এর মধ্যে থাকবে? কোনো বলা যায়? বলা যায় না, তাহলে এটাও ঠিক না। তারপর একটা বলেছে সি নাম্বার অপশানটা দেখো কি বলেছে, এ ইজ নট এ সাবসেট অফ বি, ভালো কথা। আবার বি ইজ নট এ সাবসেট অফ সি, তাহলে কি এ ইজ নট এ সাবসেট অফ সি হবে? এটা কি বলা যেতে পারে? দেখো এ একটা সেট নিচ্ছি 1 2, আর বি একটা সেট নিচ্ছি 1, শুধু 1 নিলাম, তাহলে কি এ কি বি এর সাবসেট? না, সাবসেট না। এবার সি একটা সেট নিচ্ছি, যেটা বি হচ্ছে জাস্ট সি এর সাবসেট হবে না, তাহলে সি এর মধ্যে ধরছি 2 3 আছে, তাহলে কি বি ইজ এ সাবসেট অফ সি? না, হচ্ছে না। তাহলে তাহলে এই দুটো শর্ত ঠিক হচ্ছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এ ইজ নট এ সাবসেট অফ সি, এ ইজ নট এ সাবসেট অফ সি। হ্যাঁ তাই তো, এ তো সি এর সাবসেট না। এ কি সি এর সাবসেট? না, এ সি এর সাবসেট না, তার মানে এই অপশানটা ঠিক। ক্লিয়ার? তাহলে সি নাম্বার অপশানটা, আচ্ছা এখানে দেখো সি নাম্বার অপশানটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ঠিক, কিন্তু আমি যদি আবার একটা উদাহরণ অন্যভাবে ধরি, দেখো আমাকে দেখাতে হবে এ হচ্ছে বি এর সাবসেট না, আবার বি হচ্ছে সি এর সাবসেট না। এটা হলে বলেছে এ কি সি এর সাবসেট হবে না বলেছে, কিন্তু আমি যদি এমন একটা উদাহরণ নিই যে এ সি এর সাবসেট হয়ে যাচ্ছে, তাহলে আমার এই শর্তটাও ভুল। যেমন ধরো এ একটা সেট নিচ্ছি 1 2 আর 3, ক্লিয়ার, আর বি একটা
সেট নিচ্ছি যেখানে শুধু 2 আছে, শুধু 2, তাহলে এই দুটো থেকে কি বলতে পারি এ ইজ এ সাবসেট অফ বি বলতে পারি না। ক্লিয়ার? তাহলে প্রথম শর্তটা স্যাটিসফাই করলো। এবার বি ইজ এ সাবসেট অফ সি বা বি ইজ নট এ সাবসেট অফ সি, এরকম একটা প্রমাণ নেব। তাহলে বি থেকে আছে 2, তাহলে সি একটা সেট নিচ্ছি 1 2 3 1 2 3 4, আচ্ছা এখানে উদাহরণটা একটু চেঞ্জ করে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই বিয়ে ধরো আছে 7, শুধু 7, তাহলে এই এতে আছে 1 2 3, বিতে আছে 7, তাহলে এ কি বি এর সাবসেট না? 7 বি এর সাবসেট না। আর সিতে কি আছে 1 2 3 4, তাহলে কি বি সি এর সাবসেট না? বিও সি এর সাবসেট না। কিন্তু দেখো এ আর সি কিন্তু নিজেরা কি করছে, এ কিন্তু অবশ্যই সি এর সাবসেট হচ্ছে, কারণ 1 2 3 4, তার মধ্যে 1 2 3 নিয়ে একটা যে সেটটা তৈরি হবে সেটাই কিন্তু এ সেট, তাই না? তাহলে এ ইজ এ সাবসেট অফ সি হয়ে যাচ্ছে। তার মানে আমি কখনোই বলতে পারি না যে এ ইজ নট এ সাবসেট অফ বি, আবার বি ইজ নট এ সাবসেট অফ সি, এটা মানেই যে এ ইজ নট এ সাবসেট অফ সি হবে, এরকম কোনো গ্যারেন্টি নেই। তাহলে কোনটি সত্য হবে? এই ক্ষেত্রে কিন্তু ডি নাম্বার অপশানটা হয়ে যাবে সত্য। ঠিক আছে, চলো 40 নম্বরটা দেখা যাক কি বলেছে। 40 নম্বরটা বলেছে একটি শ্রেণীতে 70 জন ছাত্র আছে যাদের প্রত্যেকে হয় ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করে। তাহলে স্টুডেন্ট সংখ্যা, নাম্বার অফ স্টুডেন্ট কত আছে? 70। ক্লিয়ার? ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করে এই 70 জন স্টুডেন্টের মধ্যে। কি বলেছে? ইংলিশ, নাম্বার অফ স্টুডেন্ট ইন ইংলিশ কত? 45 জন। আর নাম্বার অফ স্টুডেন্ট ইন হিন্দি, এইচ দিয়ে প্রকাশ করলাম, হিন্দি কতজন? 30 জন। কিন্তু এই দুজনের মধ্যে তো কমন কিছু স্টুডেন্ট ঢুকে আছে, মানে যারা ইংলিশও পড়ে হিন্দিও পড়ে। তাহলে আমরা কি জানি? এন অফ ই ইউনিয়ন এইচ, মানে ই ইউনিয়ন এইচ মানে কি হচ্ছে? ইংলিশও পড়ে হিন্দিও পড়ে এরকম ছাত্র সংখ্যা কী হবে? নাম্বার অফ ইংলিশ প্লাস নাম্বার অফ হিন্দি মাইনাস নাম্বার অফ ইংলিশ ইন্টারসেকশন হিন্দি। তাহলে এই সংখ্যাটা কত? এই সংখ্যাটাই তো 70। ইংলিশ কতজন পড়ে? 45। হিন্দি কতজন পড়ে? 30। তাহলে উভয় বিষয়েই পড়তে পারে, সেটা কি করে বের করব? 70 মাইনাস 45 মাইনাস 30 ইকুয়াল টু মাইনাস এন অফ ই ইন্টারসেকশন এইচ। তাহলে এখান থেকে কি পাবো? -5 ইকুয়াল টু মাইনাস এন অফ ই ইন্টারসেকশন এইচ। তাহলে এখান থেকে পাবো নাম্বার অফ ই ইন্টারসেকশন এইচ ইকুয়াল টু 5। তাহলে 40 নম্বরের অ্যান্সার কী হয়ে গেল? এ নাম্বার অপশানটা ঠিক। ক্লিয়ার? আচ্ছা, 41 নম্বরটা কি বলেছে? 41 নম্বরটা বলেছে 1003টি পরিবারের তথ্য অনুসন্ধানে দেখা গেল 63টি পরিবারের রেডিও বা টিভি ছিল না। তাহলে টিভি বা রেডিও ছিল কটা পরিবারের? তাহলে 63 মাইনাস করে দেব। 940টা পরিবার ছিল যাদের হয় টিভি ছিল না হলে রেডিও ছিল। ক্লিয়ার? এবার 794টি পরিবারের রেডিও ছিল। কটা পরিবার রেডিও ছিল? 794টি পরিবারের। এবং 187টি পরিবারের কি ছিল? টিভি ছিল। তাহলে কতগুলো পরিবারের রেডিও এবং টিভি উভয়ই ছিল? ঠিক আছে, তাহলে এই 940 জনের কিছু না কিছু ছিল। ক্লিয়ার? তাহলে আর রেডিও ছিল কতজনের? 794 জনের, প্লাস টিভি ছিল কতজনের? 187 জনের, আর মাইনাস
এখান থেকে তাদের কমন যেটা, তাদের উভয়ে কিছু না কিছু ছিল, মানে কিছু না বলতে রেডিও ছিল, টিভিও ছিল, এই সংখ্যাটা বাদ দিব, টিভি রেডিও, তাই তো। তাহলে এখান থেকে কি পাবো, 940 ইকুয়াল টু, এখান থেকে পাবো 7 4 1, আর থাকলো 1 1 981 মাইনাস এন অফ টিভি ইন্টারসেকশন রেডিও। তাহলে এখান থেকে কি পাবো, -41 ইকুয়াল টু মাইনাস এন অফ টিভিও আছে, ইন্টারসেকশন রেডিও, মানে দুটোই আছে এরকম পরিবারের সংখ্যা, কি হবে তাহলে এন অফ টিভি ইন্টারসেকশন রেডিও ইকুয়াল টু 41। তাহলে ডি নাম্বার অপশানটা হয়ে গেল আমার রাইট। ক্লিয়ার। এবার 42 নম্বরটা দেখো, 42 নম্বরে কী বলেছে দেখো, কোনো বাজার অনুসন্ধানকারী দল 1000 জন ব্যবহারকারীর তথ্য অনুসন্ধান করলো এবং রিপোর্ট করলো যে 720 জন ব্যবহারকারী এ সামগ্রী এবং 450 জন ব্যবহারকারী বি সামগ্রী পছন্দ করে। তাহলে কি এটা এ, এটা বি, এটা এ সামগ্রী পছন্দ করে আর এটা বি সামগ্রী পছন্দ করে। তাহলে এইখানে কিছু জন আছে যারা দুটোই পছন্দ করে, অর্থাৎ এইটাকে কি বলা হয়, এ ইন্টারসেকশন বি, দুটোই পছন্দ করে। আচ্ছা ঠিক আছে। তাহলে বলেছে কমপক্ষে কতজন উভয় সামগ্রীই পছন্দ করে, কমপক্ষে কতজন উভয় সামগ্রীই পছন্দ করে। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু, আমরা জানি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এ ইউনিয়ন বি মানে কতজন, মোট 1000 জন। এ পছন্দ করে কি 720 জন, বি হচ্ছে 450 জন। তাহলে কমন কারা, এইটা। তাহলে এখান থেকে কি পাবো, 1000 মাইনাস 1170 ইকুয়াল টু মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে কি পাবো, 11 এখান থেকে পাবো 170 ইকুয়াল টু নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার। তার মানে উভয়ই পছন্দ করে কমপক্ষে কতজন, 170 জন। তার মানে বি নাম্বার অপশানটা আমার রাইট। আচ্ছা, তারপর 43 নাম্বারটা কি বলেছে দেখো, 43 নাম্বারটা, দুটি সেট এ ও বি এর পদ সংখ্যা যথাক্রমে পি ও কিউ। এ সেটের পদ সংখ্যা কত, পি, আর বি সেটের পদ সংখ্যা কত, কিউ। যদি এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যার চেয়ে 56 বেশি হয়, তাহলে এ সেটের উপসেট মানে সাবসেটের সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার পি, আর বি সেটের সাবসেটের সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার কিউ। শর্তানুসারে কী বলেছে, 2 টু দি পাওয়ার পি ইকুয়াল টু 56 প্লাস 2 টু দি পাওয়ার কিউ। এখান থেকে বলেছে পি আর কিউ এর ভ্যালু কত হবে। ক্লিয়ার। আচ্ছা, এখানে দেখো অপশান টেস্ট দিয়ে করবো আমরা, 6 আর 3, পি এর ভ্যালু যদি 6 বসাই তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার 6 মানে 64, আর 56 প্লাস কিউ এর ভ্যালু যদি 3 বসাই তাহলে কত হবে, 56 প্লাস 8 মানে 64। তাহলে কত হলো, পি ইকুয়াল টু 6, কিউ ইকুয়াল টু 3। তাহলে অপশান বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার। আচ্ছা, তারপরে 44 নম্বরে দেখো কি বলেছে, 44 নম্বরে বলছে দুটি সসীম সেট এ এবং বি এর উপাদান সংখ্যা যথাক্রমে এম এবং এন হলে এ ইউনিয়ন বি এর সবচেয়ে বেশি উপাদান সংখ্যা। আচ্ছা, এন অফ এ বলেছে এম, এন অফ বি বলেছে এন। তাহলে এ ইউনিয়ন বি এর সবচেয়ে বেশি সংখ্যা কত হবে, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এটা হয় আমরা ফর্মুলা জানি। তাহলে এ কে যদি সবচেয়ে বেশি হতে হয় তাহলে মাইনাস এটাকে 0 হতে হবে,
অর্থাৎ তারা দুজনের ডিসজয়েন্ট সেট হতে হবে। তার মানে m প্লাস n হয়ে যাবে সর্বোচ্চ সংখ্যা। বোঝা গেল? তার মানে সি নাম্বার অপশানটা হয়ে গেল আমার রাইট। 45টা দেখো কি বলেছে। এস একটা সার্বিক সেট মানে ইউনিভার্সাল সেট। কোন এক্সগুলো আছে 0 থেকে বড় আর 10 বা 10-এর থেকে ছোট, সেই সেটটা হচ্ছে এস। এর দুটো উপসেট বলেছে, একটা এ একটা বি। তার মানে আমি যদি নাম্বার লাইন ড্র করি তাহলে এটা 0, 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে 0-তে টাচ করবে না, 0 থেকে যেহেতু বড়, তাহলে এইখান থেকে একেবারে এতটুকু সব এক্সগুলো আছে। ক্লিয়ার? এবার এ সেটটা কি বলেছে, এ সেটটা হচ্ছে সেই সমস্ত এক্সগুলো থাকে যারা 2-এর সমান অথবা তার থেকে বড় আর 5-এর থেকে ছোট। তাহলে কোথা থেকে হবে, এইখান থেকে এতটুকু, 5-এ টাচ করবে না, 2 থেকে যাবে 5-এর থেকে আগে, এখানে থাকবে হচ্ছে এ সেটের এলিমেন্টগুলো। ক্লিয়ার? আর বি সেটটা কি বলেছে, বি সেটটা বলেছে সেই সমস্ত এক্সগুলো যারা 3 থেকে বড় আর 7-এর সমান না, 7-এর থেকেও ছোট, 7-এর থেকে ছোট। 3 থেকে বড় মানে এটা 3, তাহলে 3 থেকে 3-এর টাচ করবে না, 3 থেকে বড় আর 7 থেকেও ছোটো, 7-এও টাচ করবে না। ক্লিয়ার? তাহলে বলেছে এ ইন্টারসেকশন বি কী হবে, এ ইন্টারসেকশন বি। দেখো এ ইন্টারসেকশন বি এর মধ্যে কোনটা পড়ছে, এই 3 থেকে যে গিয়ে 5 পর্যন্ত। এবার 3 থেকে 5-এর মধ্যে বি সেটের এলিমেন্টগুলো 3-কে টাচ করবে না, 5-কে টাচ করবে, কিন্তু এ সেটের এলিমেন্টগুলো আবার 3-কে টাচ করবে কিন্তু 5-কে টাচ করবে না। তার মানে আমি লিখতে পারি সেই সমস্ত এক্সগুলো যেগুলো 3 থেকে বড়, 5 থেকে ছোট। তাহলে দুটোরই কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে কোন অপশানটা ঠিক হবে, বি নাম্বার অপশানটা তাহলে এক্ষেত্রে রাইট হবে। ক্লিয়ার? এবার 46 নম্বরটা দেখো। 46 কি বলেছে, পি একটা সেট, পি একটা সেট যেখানে পি কিউ আর এস টি আর ইউ এই কটা এলিমেন্ট আছে, আর কিউ ইন্টারসেকশন আর এখানে কারা আছে, কিউ আর ভি ডাব্লু। তাহলে বলেছে পি মাইনাস কিউ ইউনিয়ন পি মাইনাস আর, এই সেটটা কি হবে? কিছুই না, দেখো এটা আমরা সিম্পল আগে এটা করে নিই। পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট ইউনিয়ন পি ইন্টারসেকশন আর কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট যদি করি তাহলে কি পেতে পারি, দেখো এখানে যেহেতু কিউ আর আর এর ইন্টারসেকশন দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমি এইভাবে কিন্তু বের করতে পারবো না, পি থেকে কিউ বাদ দিতে পারবো না। তাহলে এটা কি করব, দেখো পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট ইউনিয়ন আর কমপ্লিমেন্ট। দেখো এখানেও পি ইন্টারসেকশন আছে, এখানেও পি ইন্টারসেকশন আছে, তাহলে সেটাকে আমি বাইরে দেখলাম পি ইন্টারসেকশন আর গোটাটা নিলাম কিউ কমপ্লিমেন্ট ইউনিয়ন আর কমপ্লিমেন্ট। তাহলে এটা মানে আমি লিখতে পারি পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর তার হোল কমপ্লিমেন্ট। কিউ ইন্টারসেকশন আর মানে এইটা, তার কমপ্লিমেন্ট মানে কী হবে, কিউ আর ভি ডাব্লু, কিউ আর ভি ডাব্লু এইগুলো বাদ দিয়ে কী পড়ে থাকবে, পি এস টি ইউ টি ইউ, পি এস টি ইউ পড়ে থাকবে। তাহলে পি ইন্টারসেকশন পি এস টি ইউ,
এই সেটটা থাকবে, তাহলে এই সেট আর পি এর মধ্যে যদি আমি ইন্টারসেকশন করি তাহলে কী পড়ে থাকবে? শুধুমাত্র পি এস টি ইউ এটাই পড়ে থাকবে। ক্লিয়ার? তাহলে আমার কোন অপশানটা রাইট হয়ে গেল? ডি নাম্বার অপশানটা রাইট হয়ে গেল। ঠিক আছে, তারপরে 47 দেখে নিচ্ছি। 47 কী বলেছে? যদি এস একটি সার্বিক সেটের এবিসি তিনটি উপসেট হয়, যেখানে এস একটা ইউনিভার্সাল সেট, যেখানে এসের এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7, আর এ সেটের এলিমেন্টগুলো হচ্ছে 1 3 5 6, আর বি ইন্টারসেকশন সি বলেছে 1 2 6। তাহলে আমাকে বের করতে বলেছে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, এটা বের করতে বলেছে। আচ্ছা, তো এটা কিছুই না, এটা মানে কি লিখতে পারি? বি ইন্টারসেকশন সি তার হোল কমপ্লিমেন্ট। তাহলে বি ইন্টারসেকশন সি 1 2 6 বলেছে, তাহলে তার কমপ্লিমেন্ট মানে কি? সার্বিক সেট থেকে 1 2 6 বাদ দিব। 1 2 6 বাদ দিলে কী পড়ে থাকে? 3 4 আর 3 3 4 আর 3 4 5 আর 7, তার মানে এটা হয়ে যাবে 3 4 5 আর 7। ক্লিয়ার? তার মানে সি নাম্বার অপশানটা আমার হয়ে গেল রাইট। এক্ষেত্রে কিন্তু এ সেটের কোনো দরকারই পড়লো না। ঠিক আছে, আচ্ছা 48 নম্বরটা কি বলেছে? ইউ একটা সার্বিক সেট বলে দিয়েছে। ইউ এর মধ্যে কারা থাকে? এ বি সি ডি ই আর এফ। এ বি সি হচ্ছে ইউ এর তিনটে সাবসেট, যেখানে এ কত বলে দিয়েছে? এ সি আর ডি। বি ইউনিয়ন সি কি বলে দেওয়া আছে? এ ডি সি আর এফ। তাহলে বলেছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এর ভ্যালু কত হবে? তো চলো এটাকে আগে ভেঙে নিই। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। ক্লিয়ার? তাহলে বি ইউনিয়ন সি মানে কত? বি ইউনিয়ন সি দেওয়াই আছে এ ডি এডিসিএফ সিএফ। তাহলে এ আছে আবার এ কত আছে? এ আছে এসিডি এসিডি এসিডি। তাহলে এটার সাথে যদি এই সেটের ইন্টারসেকশন করি তাহলে কি পাবো? তাহলে এসি কমন পাচ্ছি আর ডি, তাহলে এ সি আর ডি এই সেটটা পাবো। তার মানে 48 নাম্বারটা কত হবে? সি নাম্বার অপশানটা রাইট। 49টা দেখো। 49 কি বলছে? যে কোনো তিনটি সেট এ বি সি এর ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সত্য? আচ্ছা, তো এটা দেখে নিচ্ছি কোনটা সত্য। কী কী দেওয়া আছে, কোন একটা ফর্মুলা হিসাবে হবে। দেখো, এ ইন্টারসেকশন ইউনিয়ন এটা হবে না। আচ্ছা, সি নাম্বারটা আমি দেখছি কি আছে, দেখি। এ মাইনাস বি ইন্টারসেকশন সি, এটা মানে আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তার কমপ্লিমেন্ট। এটা মানে লিখতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এখান থেকে লিখতে পারি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে লিখতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ মাইনাস সি, আর এটা হয়ে যাবে এ মাইনাস বি। ক্লিয়ার? এটা মানে তো সি নাম্বার অপশানটাতে মেলানো যাচ্ছে না, মানে এটা হচ্ছে না ডান দিকেরটা। তো আমি ডি নাম্বারটা দেখছি। ডি নাম্বারটা কী বলছে? এ মাইনাস
বি ইউনিয়ন সি, এটা মানে আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তার কমপ্লিমেন্ট, এটা মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটা মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা সবগুলোই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন আছে, তাহলে আমি একবারে ঢালা লিখতে পারি। আচ্ছা, এখান থেকে একটা জিনিস একটু ভুল হলো, এইভাবে তো লেখা যাবে না, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আবার ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, তাহলে এখান থেকে লিখতে পারি এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। এটা কি লেখা যায়? দেখো, এটা লেখা যায়, তাই তো, কারণ এ মাইনাস বি মানেই তো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আবার এ মাইনাস সি মানে এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, তাহলে 39-এ ডি নাম্বার অপশানটা হয়ে গেল আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, তারপরে 49 নাম্বার হলো, এবার 50 নাম্বারটা দেখছি। 50 নাম্বার বলছে এ ইন্টারসেকশন বি মাইনাস এ, এটার কত হবে? কিছুই না, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট হবে, এখান থেকে লিখতে পারি এ ইন্টারসেকশন বি, মাঝখানে ইন্টারসেকশন আর এটার এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এটা মানে হয়ে যাবে ফাই, তাহলে কোনো সেটের সাথে ফাইয়ের ইন্টারসেকশন মানে সেটা হয়ে যায় ফাই, তাহলে 50-এর হয়ে গেল সি নাম্বার অপশানটা। ক্লিয়ার? 51 নাম্বারটা দেখে নিচ্ছি। 51 নাম্বারটা কি বলেছে? এ এবং বি দুটি সেট কেমন করে ডিফাইন করা আছে, যে এ সেটটা এক্স ওয়াই এরকম এলিমেন্ট থাকবে, অর্থাৎ এ সেটের এলিমেন্টগুলো কীরকম দেখতে হবে, যেমন 1 2 2 3। তো এবার কোন এলিমেন্টগুলো নিব, কোন দুটো করে যদি নেব কীরকম দেখতে হবে, সেটা হবে ওয়াই ইকুয়াল টু 1/x, যেখানে এক্স নট ইকুয়াল টু 0 আর এক্সগুলো কি রিয়াল নাম্বার, এরকম সেট হবে। অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু যদি আমি 1 নিই, তাহলে এক্সের ভ্যালু কত হবে? 1, তার মানে 1 1 হচ্ছে এ সেটের একটা এলিমেন্ট। এক্সের ভ্যালু যদি আমি 2 নিই, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে? 1/2, এটা একটা তাহলে এর এলিমেন্ট। এক্সের ভ্যালু 3 নিলে ওয়াইয়ের ভ্যালু 1/3, এটাও একটা এলিমেন্ট। এরকম করে বিভিন্ন রকমভাবে আমি নিতে পারি, কিন্তু এক্সের ভ্যালু কখনোই 0 নেওয়া চলবে না, ঠিক আছে? আর বি সেটের এলিমেন্টগুলো কীরকম? বি সেটের এলিমেন্টগুলো এরকম দুটো করে থাকবে, যেখানে ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে -x, যেখানে এক্স হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে বি সেটের এলিমেন্টগুলো কীরকম দেখতে হবে? বি সেটে যদি 0 এক্সের ভ্যালু 0 নিই, তাহলে ওয়াইয়ের ভ্যালু 0 আসবে। এক্সের ভ্যালু যদি 1 নিই, তাহলে ওয়াইয়ের ভ্যালু -1 আসবে। এক্সের ভ্যালু 2 নিলে ওয়াইয়ের ভ্যালু -2 আসবে, এরকম করে চলতে থাকবে। ক্লিয়ার? তাহলে বলেছে এ ইন্টারসেকশন বি কী হবে? এ ইন্টারসেকশন বিগুলো কী হতে পারে? এ হবে না বি হবে না ফাই হবে, নাকি এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ হবে? তো দেখো, এদের মধ্যে কোনো কি কমন এলিমেন্ট পাচ্ছি? মানে কমন কোনো এ আর বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে কোনোদিনও কি কোনো কমন পাওয়া যাবে? তাহলে যদি কমন পেতে হয়, তাহলে এর ক্ষেত্রে এক্স কী হবে? এক্স ওয়াই ইকুয়াল টু 1 হয়ে যাবে না? এক্স ওয়াই ইকুয়াল টু 1, এ সেটের যে পরপর যে এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক লিখবো, তাদের গুণফল কী হবে? 1, কারণ ওয়াই ইকুয়াল টু যদি 1/x হয়, তাহলে এক্স ওয়াই কী হয়ে যাবে? ইকুয়াল টু 1। ক্লিয়ার? তার মানে একটা যদি পজিটিভ হয়, এক্স যদি পজিটিভ হয়, ওয়াইকেও পজিটিভ হতে হবে, আবার এক্স যদি নেগেটিভ হয়, তাহলে ওয়াইকেও নেগেটিভ হতে হবে, তবেই তো গুণফলটা পজিটিভ একটা সংখ্যা আসবে। 1 কি একটা পজিটিভ সংখ্যা, তাহলে কখন হবে এটা? যদি দুটোই পজিটিভ হয় অথবা দুটোই নেগেটিভ হয়। কিন্তু
আমি দেখতে পাচ্ছি বি সেটের এলিমেন্টগুলো কি ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, অর্থাৎ এক্স যদি পজিটিভ হয় তাহলে ওয়াই নেগেটিভ হবে, এক্স যদি নেগেটিভ হয় তাহলে ওয়াই পজিটিভ হবে। তার মানে দেখতে পাচ্ছি 51 নাম্বারে এ আর বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। তার মানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হয়ে যাবে 5। ক্লিয়ার? 52 নাম্বারটা দেখছি, তার মানে সি নাম্বারটা হয়ে যাবে আমার অ্যান্সার। 52 নম্বরে কী বলেছে, 60 জন ছাত্রের একটি শ্রেণীতে 25 জন ক্রিকেট খেলে, 20 জন ছাত্র টেনিস খেলে এবং 10 জন ছাত্র উভয় খেলায় খেলে, তবে কোনো খেলায় খেলে না এরকম ছাত্রের সংখ্যা হবে। আচ্ছা, এটা একটা ডায়াগ্রাম আঁকাচ্ছি, দেখো এটা আমার হচ্ছে ক্রিকেট খেলে, এটা আমার হচ্ছে টেনিস খেলে, এটা টি, এটা ক্রিকেট, আর এই জায়গাটা কি সি ইন্টারসেকশন টি, মানে এই জায়গাটা দুটো ক্রিকেটও খেলে টেনিসও খেলে। এই সংখ্যাটা কত? এই সংখ্যাটা বলেছে 10 জন উভয় খেলায় খেলে। আর টেনিস খেলায় কয়জন? টেনিস খেলে 20 জন, আর ক্রিকেট খেলে কয়জন? 25 জন। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি পেতে পারি দেখো তো, এন অফ টি ইউনিয়ন সি, মানে টেনিসও খেলে ক্রিকেটও খেলে এরকম ছাত্রের সংখ্যা কত? তাহলে এন অফ টি প্লাস এন অফ সি মাইনাস এন অফ টি ইন্টারসেকশন সি। টেনিস খেলে কয়জন? 20 জন, ক্রিকেট খেলে কয়জন? 25 জন, উভয় খেলায় খেলে কয়জন? 10 জন। ক্লিয়ার? তাহলে এন অফ টি ইউনিয়ন সি কত হচ্ছে? 45 মাইনাস 10, মানে 35 জন খেলে কি কোনো না কোনো খেলা খেলে, হয় ক্রিকেট খেলে, না হলে টেনিস খেলে, না হলে উভয় খেলায় খেলে। তাহলে আমার মোট ছাত্রের সংখ্যা কত? 60 জন, আর কিছু না কিছু খেলা খেলে কয়জন? 35 জন। তাহলে খেলে না কয়জন? 25 জন। তাহলে কি 25 জন স্টুডেন্ট আছে যারা কিছুই কোনো খেলায় খেলে না। তাহলে অ্যান্সার বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? মানে এখানে দেখো, এটা একটা যদি সার্বিক সেট ধরি আমি, সার্বিক সেট টোটাল স্টুডেন্ট সংখ্যা কত? 60 জন। তার মধ্যে ক্রিকেট খেলে কয়জন? 25 জন, টেনিস খেলে কয়জন? 20 জন, উভয় খেলায় খেলে কয়জন? 10 জন। তাহলে শুধু ক্রিকেট খেলে কয়জন? 25 থেকে 10 বাদ দিলে 15 জন শুধু ক্রিকেট খেলে। শুধু টেনিস খেলে কয়জন? 20 জন থেকে 10 জন বাদ দিলে শুধু 10 জন কি খেলে? টেনিস খেলে। আর 10 জন কি উভয় খেলায় খেলে। তাহলে কিছু না কিছু খেলা কয়জন খেলছে? এই 15 জন, এই 10 জন, এই 10 জন। তাহলে এই 35 জন কিছু না কিছু খেলা খেলছে। তাহলে 60 জন স্টুডেন্ট থেকে 35 জন যদি বাদ দিই তাহলে পড়ে থাকে 25 জন। এই 25 জন তো মানে কি কিছু খেলাই খেলে না। তাহলে অপশান বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। তো আজকে এতটুকুই, এমসিকিউগুলো শেষ হয়ে গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।